কাবা শরীফের ইমাম সাহেব শবে কদরের 3টি আমলের কথা বলে দিয়েছেন। আপনারা রমজান মাসের শেষের 10 দিন প্রতিদিন রাত্রিতে শবে কদরের উদ্দেশ্যে এই ছোট 3টি আমল যদি করতে পারেন, তাহলে শত শত বৎসর নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। শত শত বৎসর কোরআন শরীফ খতম করার সমান সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় লিখে দিবে। শত শত বৎসর দান সদকা করার সমান সওয়াব আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই মক্কা শরীফের কাবা শরীফের ইমাম সাহেবের শেখানো 3টি আমল আপনি অবশ্যই করবেন। আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। কারণ পবিত্র মাহে রমজান মাসের শেষের 10 দিনের যে কোনো রাত্রিতে শবে কদর হতে পারে। অবশ্যই প্রতিদিন রাত্রিতে এই ছোট আমলটি আপনি করবেন। শবে কদরের রাত কোনো নির্দিষ্ট রাত নয়, তবে অনেক আলেম ওলামারা বলেছেন যে 26শে রমজান দিবাগত রাত্রিতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা বাংলাদেশ অথবা ইন্ডিয়া অথবা অন্যান্য দেশে আমরা মনে করি 27ই মনে শবে কদর, কিন্তু না, আপনি তালাশ করতে হবে শবে কদর রমজানের শেষের 10 দিন প্রতিদিন রাত্রিতে আপনি তালাশ করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। নবীজি এই শবে কদরকে পাওয়ার জন্যে রমজান মাসের শেষের 10 দিন প্রতি বৎসর ইতিকাফের মধ্যে বসে যেতেন, যাতে করে তিনি শবে কদরকে পেয়ে যান। কারণ শবে কদরকে যদি আপনি পেয়ে যান, তাহলে এক রাত্রিতে ইবাদত করে হাজার হাজার মাসের চেয়েও ইবাদত করলে যেমন সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেন। শবে কদর সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা কদর নাজিল করে দিয়েছেন। শবে কদরের রাত কেমন ফজিলত তা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। সেই সূরার মধ্যে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে কোরআনকে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে লাইলাতুল কদর আপনি কি জানেন এটা কি, কিসের রজনী? লাইলাতুল কদরের রজনীটা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রজনী হচ্ছে এমন রজনী, এক রাত্রিতে যদি কেউ ইবাদত করে সেই রাত্রিতে, তাহলে 1000 মাস ইবাদত করলে যেমন সওয়াব হবে, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবে। শবে কদরের একটি রাত যদি আপনি ইবাদত করতে পারেন, তাহলে আপনি 1000 মাস ইবাদত করলে যেমন সওয়াব, আল্লাহ তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই শবে কদরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসে। সকলে বলি সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং দুনিয়ার মানুষকে আহলান সাহলান বলতে থাকে। এভাবে আহলান সাহলান এবং মারহাবা বলতে থাকে ফজরের নামাজ পর্যন্ত, এভাবে চলতে থাকে। সারা রাত ফেরেশতারা এভাবে জমিনের মধ্যে আসে এবং সবাইকে সালাম দেয়, আহলান সাহলান বলতে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ রাত্রি। এই শবে কদরের রাতটা দামি একটি রাত। তাহলে অবশ্যই এই রাত্রিকে আপনারা তালাশ করবেন। এই রমজান মাসের শেষের 10 দিন প্রতিদিন রাত্রিতে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। তবে নবীজি বলেছেন, রমজানের শেষের 10 দিন বেজর রাত্রিতে তোমরা শবে কদরকে অবশ্যই তালাশ করবে। 21, 23, 25, 29 এই রাত্রিতে অবশ্যই শবে কদরকে তালাশ করবে। কিন্তু মক্কা শরীফের ইমাম সাহেব, কাবা শরীফের ইমাম সাহেব বলেছেন, তোমরা প্রতিদিন রাত্রিতে, শেষের 10 দিনের প্রতিদিন রাত্রিতে একবার হলেও এই আমলটি করবে, তাহলে শবে কদর তোমরা অবশ্যই পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা,
পবিত্র মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে, জানি না আপনার আমার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করেছেন কিনা। যদি আপনি রমজান মাস পাওয়ার পরেও আপনার গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, নবীজি বলেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন। নবীজি বলেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন, কারণ রমজান মাস এমন মাস আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দেয় যদি তার কোনো গুনাহগার বান্দা বান্দি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাওবাতুন নাসুহা করে। রমজান মাস যেদিন শুরু হয়েছে আল্লাহ রহমতের চাদর বিছিয়ে দিয়েছে রমজান মাসের জন্যে, এবং রমজান মাস যেদিন শুরু হয়েছে আসমান এবং জমিনের সব রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। রমজান মাস যেদিন শুরু হয়েছে জাহান্নামের গেটের মধ্যে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছে। রমজান মাস যেদিন শুরু হয়েছে শয়তানকে জাহান্নামের শিকল দ্বারায় আবদ্ধ করে রেখে দিয়েছে আল্লাহ, যাতে করে আল্লাহর মুমিন মুসলমান বান্দাবান্দিদের রোজাকে নষ্ট করতে না পারে ধোঁকা দিয়ে। আল্লাহু আকবার। তাই এ রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস, রমজান হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কাবা শরীফের মক্কা শরীফের ইমাম সাহেব শবে কদরের 3টি কোন আমলের কথা বলে দিয়েছেন। রমজানের শেষের 10 দিনের প্রতিদিন রাত্রিতে আপনি এই আমলটি একবার হলেও করবেন। মাত্র 5 মিনিট সময় লাগবে এই আমলটি করার জন্য। আপনি আমলটি করবেন। 1 নম্বরে, আপনি রমজানের শেষের 10 দিনের প্রতিদিন রাত্রে 1 নম্বরে আপনি 2 রাকাত হলেও নফল নামাজ আদায় করবেন। আপনি শবে কদরের নামাজ হিসাবে 2 রাকাত হলেও নফল নামাজ পড়বেন। নিয়তটা কিভাবে করবেন? আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, এভাবে আপনি 2 রাকাত হলেও নামাজ আদায় করবেন, নফল নামাজ। এই 2 রাকাত যদি আপনি নফল নামাজ প্রতিদিন পড়তে পারেন রমজানের শেষের 10 দিনের প্রতিদিন রাতে, তাহলে আপনি অবশ্যই শবে কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে 1000 মাস নফল নামাজ পড়লে, শত শত বছর নফল নামাজ পড়লে যেমন সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এই শবে কদরের রাত্রিতে মাত্র 2 রাকাত নফল নামাজ পড়লে, এই জন্যে কাবা শরীফের ইমাম সাহেব বলেছেন প্রতিদিন রাত্রে পড়তে থাকো, শবে কদর অবশ্যই পেয়ে যাইবা। আর তোমরা 1000 মাস একাদারসে নফল নামাজ পড়লে যেমন সওয়াব হবে, আল্লাহ তেমন সওয়াব তোমাদের আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি প্রতিদিন রাত্রে রমজানের শেষের 10 দিন 2 রাকাত করে নফল নামাজ পড়বেন, শবে কদরের উদ্দেশ্যে নফল নামাজ পড়বেন। নিয়তটা কিভাবে করবেন বলে দিয়েছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, এভাবে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। কোন সূরা দিয়ে পড়বেন? আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নরমাল যেই নামাজগুলো আপনি পড়েন তারাবির নামাজ, ওইরকম সিস্টেমেই পড়বেন। এটা নফল নামাজ। আপনি নফল নামাজ হিসাবে 2 রাকাত নফল নামাজ পড়বেন, এবং 2 রাকাত নফল নামাজ যখন আপনার শেষ হবে, তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করে বলবেন, আল্লাহ তুমি তো জানো কোন দিন রাত্রিতে শবে কদর, আমি শবে কদরের উদ্দেশ্যে আল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়েছি, আল্লাহ তুমি আমার নামাজকে কবুল করো, শবে কদরের রাত আমি যাতে পেয়ে যাই, আল্লাহ সেই তৌফিক দান করে দিও। আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন এই 2 রাকাত নফল নামাজ পড়ে। 2 নম্বরে, কাবা শরীফের ইমাম সাহেব বলেছেন আপনি প্রতিদিন মাহে রমজানের শেষের 10 দিনের প্রতিদিন রাত্রিতে 1 দিরহাম হলেও আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, অর্থাৎ 1 টাকা হলেও আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, গরিব অসহায়দেরকে দান করবেন। প্রতিদিন রাতে আপনি 1 টাকা হলেও যদি দান করতে পারেন, তাহলে আপনি 1000 মাস আপনি দান করলে, আপনি 83 বৎসর পর্যন্ত একাদারসে দান করলে যেমন সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। 1 টাকাও যদি আপনি দান করেন,
যদি আপনি 1 টাকাও দান করেন প্রতিদিন রাত্রিতে 1 টাকা করে, তাহলে আপনি 1000 মাস পর্যন্ত দান করলে যেমন সওয়াব হবে একাধারে, তেমন সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। তাহলে এখন বলতে পারেন, হুজুর আমি 1 টাকা অথবা 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা আমি দান করব, ঠিক আছে, আমি রাতের বেলা কাকে দান করব? কোথায় পাবো আমি রাতের বেলা মানুষকে? গরিব মিসকিন ফকির আমি রাতের বেলা তো পাবো না, তাহলে কিভাবে আমি দান করব? আপনারা যেই টাকাটা দান করবেন এ রাত্রিতে আপনি টাকাটা বাস করে অন্য জায়গায় রেখে দিবেন, দান করার উদ্দেশ্যে রাতে রেখে দিবেন। দিনে যদি কোনো ফকির মিসকিন আসে তাদেরকে আপনি টাকাটা দিয়ে দিবেন, তাহলে আপনি 1000 মাস পর্যন্ত দান করার সমান সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে, মাত্র 1 টাকা দান করলে। 1 টাকা না, এখন তো 1 টাকার কয়েন অথবা নোট পাওয়া খুব মুশকিল, কষ্টকর। তাহলে আপনি 10 টাকা, 5 টাকা, 20 টাকা, আপনার যত টাকা মন চায় আপনি দান করুন। কমপক্ষে 1 টাকা হলেও দান করতে পারেন। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা হলেও আপনি দান করবেন। 3 নম্বরে কাবা শরীফের ইমাম সাহেব বলেছেন, আপনি রমজানের শেষের 10 দিনের রাত্রিতে আপনি একবার হলেও সূরাতুল ইখলাস 3 বার আপনি পাঠ করবেন। কারণ সূরাতুল ইখলাস এমন সূরা, যদি আপনি কোরআন শরীফ খতম নাও করতে পারেন, কোরআন শরীফ পড়তে না পারেন, খতম করতে না পারেন, সৌভাগ্য না হয়, সূরাতুল ইখলাস যদি আপনি এই রমজানের শেষের 10 দিনের 10 রাত্রিতে আপনি 3 বার করে সূরাতুল ইখলাস পড়েন, একবার হলেও 3 বার করে সূরাতুল ইখলাস পাঠ করবেন, তাহলে 1000 মাস পর্যন্ত কোরআন খতম পড়লে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। 1000 বৎসর পর্যন্ত কোরআন শরীফ পড়লে, খতম করলে যেমন সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। 3 বার যদি আপনি সূরাতুল ইখলাস পাঠ করতে পারেন। কোন দিন? রমজানের শেষের 10 দিনের প্রতিদিন রাত্রিতে একবারের জন্য হলেও সূরাতুল ইখলাস আপনি 3 বার পাঠ করবেন। আমার সঙ্গে আপনি একটিবার সূরাতুল ইখলাস পাঠ করুন, 3 বার পাঠ করুন সহি শুদ্ধভাবে, তাহলে 1 খতম কোরআন শরীফের সওয়াব এক্ষুনি পেয়ে যাবেন। ওযু ছাড়াও আপনি মুখস্থ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সঙ্গে সূরাতুল ইখলাস পাঠ করুন একটিবার। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি আপনারা পাঠ করতে পেরেছেন। এই 3টি আমলই আপনি রমজানের শেষের 10 দিন প্রতিদিন রাত্রিতে একবারের জন্য হলেও করবেন। আবারও আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, কাবা শরীফের ইমাম সাহেব, মক্কা শরীফের ইমাম সাহেব যেই 3টি আমলের কথা শবে কদরের রাত করার জন্য বলেছেন, রমজানের শেষের 10 দিন প্রতিদিন রাত্রিতে এই আমলগুলো করার জন্য বলেছেন। 1 নম্বরে প্রতিদিন রাত্রিতে তারাবির নামাজ পড়ার পরে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজের নিয়ত করতে পারেন অথবা শবে কদরের নামাজের নিয়ত করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি এটাও বলতে পারেন, অথবা আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি এটাও বলতে পারেন। 2 রাকাত নফল নামাজ পড়বেন 1 নম্বরে।
2 নম্বরে, প্রতিদিন রাতে 1 টাকা হলেও আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, গরিব অসহায়দেরকে দান করবেন। যদি রাতের বেলা কোনো ফকির মিসকিন না পান, টাকাটা রেখে দিবেন আলাদা করে, যে আমি এটা দান করলাম গরিব অসহায়দেরকে। দিনের বেলা আপনি দান করে দিবেন, রাতের বেলা টাকাটাকে আপনি রেখে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। রাতের বেলা টাকাটাকে আলাদা করে রেখে দিবেন। 3 নম্বরে, প্রতিদিন রাত্রে আপনি অবশ্যই 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। তাহলে আপনি শত শত বছর পর্যন্ত ইবাদত করলে যেমন সওয়াব হবে, কোরআন পড়লে 1000 মাস আল্লাহ তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। আর আল্লাহর কাছে এই আমলগুলো করে ক্ষমা চাইবেন, বেশি বেশি মাপ চাইবেন। যদি আপনি মাফ না পান রমজান মাসে, আপনি ধ্বংস হয়ে যাবেন। এ রহমতের মাস, বরকতের মাস চলছে। আল্লাহ আমাদের সকলকে তার রহমতের উসিলায় ক্ষমা করে দেখ, মাফ করে দেখ। আপনাদের আমাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ, বরকতে বরকতে ভরপুর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আপনারা লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।